সেতি বা ভিটিলিগো যে রোগটা আছে এটার চিকিৎসা সাধারণত কয়েকটা ধাপে, ধাপে করা হয়। যেমন ১ম ধাপে যখন রোগটা বেড়ে যাচ্ছে এবং অর্থাৎ কিনা নতুন, নতুন প্যাচ আসছে বা সাইজে প্যাচগুলো বেড়ে যাচ্ছে ক্রমশ, তখন আমরা ১ম এ যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে কিভাবে আমরা রোগটাকে স্টেবল করব। স্টেবল করব কথার অর্থ হচ্ছে যে এমন একটা অবস্থায় নিয়ে যেতে হবে যাতে রোগটা আর সাইজে প্যাচগুলো আর সাইজে বা সংখ্যায় না বেড়ে যায়। তো এই ক্ষেত্রে সাধারণত কিছু লাগানোর এবং খাবার ওষুধ দেওয়া হয়। এরপরে যখন রোগটা স্টেবল হয়ে আসে আস্তে, আস্তে দেখা যাচ্ছে যে নতুন প্যাচ আর আসছে না, নতুন করে আর সাইজে বাড়ছে না। তখন ২য় স্টেপে আমাদের উদ্দেশ্য হবে রিপিগমেন্টেশন অর্থাৎ ওই সাদা দাগগুলোকে কি করে আস্তে, আস্তে আবার তার রংটা ফিরিয়ে আনা যায়। তো এই স্টেজটা আবার কিছুদিন ধরে ট্রিটমেন্টটা চলবে এবং আ যদি এইটা মোটামুটি একটা সাকসেস পাওয়া যায় তাহলে ভালো। আর যদি দেখা যায় যে সাকসেস পাওয়া অতটা যাচ্ছে না কিন্তু রোগটা স্টেবলও রয়েছে। স্টেবিলিটিটা কিন্তু মেইনটেইন করতে হবে থ্রু আউট। অর্থাৎ আর বাড়ছে না। কিন্তু দেখা যায় যদি এমন একটা স্টেজ আসে যে নতুন করে আর কালো হচ্ছে না, সেক্ষেত্রে একটা অপশনালি একটা 3rd স্টেজ একটা ট্রিটমেন্টের একটা মানে এটাও সম্ভব যে একটা অন্য জায়গা থেকে কালো সেল তুলে এনে আমাকে ওখানে লাগাতে হবে। অর্থাৎ ভিটিলিগো সার্জারি। তো আ আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যেহেতু ভিটিলিগো একটা ক্রনিক অসুখ, সেহেতু এটার চিকিৎসা কিন্তু একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। যেরকম থাইরয়েড বা যেমন কিনা ডায়াবেটিস একটা ক্রনিক ডিজিজ, সেইজন্য সেখান থেকে কিন্তু আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে খুব অল্প সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তা কিন্তু হবে না। কারণ যেহেতু ট্রিটমেন্টটা একটা মা অনেকগুলো স্টেজে হচ্ছে এবং সময় সাপেক্ষ, সেহেতু ওই ধৈর্যটা কিন্তু রাখতে হবে। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এত দিন ধরে চিকিৎসা জিনিসটা চলবে এটা আমরা অনেক সময় পেশেন্টকে বোঝাতে পারি না। এই কারণে একটা এক্সপেকটেশন মিসম্যাচ হয়ে যায়। রোগীরা মনে করে যে ১ মাস ২ মাসের মধ্যে চিকিৎসায় অতটা রেসপন্স আসছে না কেন? তার মানে বোধহয় আর রেসপন্স আসবেও না। কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে রেসপন্সটা কতগুলো কিন্তু স্টেজে, স্টেজে হয়। অর্থাৎ যখন আমরা রোগটাকে স্টেবল করার চেষ্টা করছি, তখন কিন্তু কালো করাটা আমাদের আর ফোকাস নয়। অর্থাৎ আমরা কিন্তু তখন রিপিগমেন্টেশন এর জন্য চেষ্টাই করব না। তো এই ব্যাপারটা কিন্তু সঠিকভাবে রোগীকে বোঝানোটা আমাদের কাজ এবং রোগীদের কাজ হচ্ছে এটা বোঝা যে, যেকোনো ক্রনিক অসুখের মতোই ভিটিলিগো কিন্তু সময় নেবে অনেকটা সারতে। তো এটা না বোঝার ফলে যেটা গন্ডগোলটা হয় সেটা হচ্ছে যে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, আ রোগীরা হয়তো ভাবছেন যে, কেন অতটা কাজ হচ্ছে না এবং এটা ভেবে তারা হয়তো মডার্ন মেডিসিন ছেড়ে অন্য কোনো অল্টারনেটিভ মেডিসিন এ চলে যাচ্ছেন। তো এবং এর ফলে সোসাইটিতে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে, সেতি রোগ বোধহয় একবার হলে মানে সারা গায়ে ছড়িয়ে যাবে, এটা সহজে সারবে না। এইগুলো আমরা বুঝতে পারি যে, এটা ঠিক কথাই যে, সেতি রোগ সবার ক্ষেত্রে যে, খুব দারুণভাবে সেরে যায় এরকম নয়। এটা অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। কিন্তু মোটামুটি যতটা ভালো রেসপন্স আমরা দিতে পারি রোগ রো আ রোগীকে আজকাল, আমরা বুঝতে পারি লোকজনের সাথে কথা বলে যে সেইটুকু ধারণা কিন্তু অধিকাংশ মানুষেরই নেই। তারা মনে করেন যে সেতিরোগ মনে হয় হলে পরে আর সারবে না বা সারা গায়ে ছড়িয়ে যাবে, এরকম একটা ধারণা নিয়ে অনেকেই থাকেন। তো তাদেরকে আমি বলব যে আপনার বা আপনার পরিবারের বা আপনার প্রিয়জনের কারো যদি সেতি বা ভিটিলিগো রোগ হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার আ পরিচিত বা কাছাকাছি কোনো ডার্মাটোলজিস্ট এর সঙ্গে যোগাযোগ করুন। কারণ মডার্ন মেডিসিন এ কিন্তু যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। ধন্যবাদ।